হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুদীপ, আমি রাহুল। তো চলে এসেছি ধরনের রিয়াকশন ভিডিও নিয়ে। আজকে আমার রিয়াকশন দেওয়া হচ্ছে অনেক পুরনো বই, আমার শাকিব দ্বারা একটা অনেক পুরনো বই যেটার নাম হচ্ছে ওরা দালাল। ওই মুভি থেকে একটা সং যেটার নাম হচ্ছে তুমি আমার চোখের মণি। অ্যাকচুয়ালি আমরা এটা একটা মানে এভলিউশন ভিডিও আমরা করেছিলাম। ওখানে আমরা দেখেছিলাম যে ওই পার বাংলা ওপার বাংলার সুপারস্টার শাকিব দার সঙ্গে আমাদের এপার বাংলার একজন সুপার হিরোইন বিশাল পপুলার দিদি নাম্বার 1 থেকে। হঠাৎ আমরা ভিডিওতে দেখি যে রচনা ম্যানেজার শাকিব তার বাবা, মানে আমরা তো খুব এক্সাইটেড। তো আমরা ভিডিওতে বলেছিলাম যে আমরা ভিডিওটা করব। সো ফাইনালি আজকে নিয়ে চলে এসেছি। কাস্টিং ঠিক আছে, গানটা তোমার হচ্ছে মিউজিক দিয়েছে আবিদ রনি আই থিঙ্ক, ঠিক আছে। আর এক সেকেন্ড দাঁড়াও, আমরা দেখে নিই তোমার ইয়েতে কে কে আছে। সিঙ্গার হচ্ছে মনির খান অ্যান্ড কনক চাপা। ওকে, এই হচ্ছে ব্যাপার। তো দেখবো কেমন কি ব্যাপার গানটার, সব কিছু খুবই এক্সাইটেড আছি। তার আগে একটা জিনিস তোমাদের আমরা বলে দিই, জাস্ট ছোটো করে ভিডিওটা শুরু করব। যেটা বলার, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা করছো না। তোমাদের রিকোয়েস্ট, তোমরা পরপর ভিডিও আনছে কিন্তু তোমরা এটা করছো না। সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা প্রচুর শেয়ার করো। তো চলো ভিডিওটা ডিরেক্ট স্টার্ট করি, দেখি কেমন তাদের মধ্যে কেমিস্ট্রি কতটা কি ওয়ার্ক করছে। অনেক পুরোনো গানটা, অনেক পুরোনো, তো সেই অনুযায়ী আমরা জাজ করবো। ওকে, এখন যারা দেখছো ইয়ং অডিয়েন্স, তো সেইভাবেই দেখবে, অনেক পুরোনো মুভির গান। ও ও ও হ্যাঁ, বাচ্চাদের দিকে পুরো ইয়ং ইয়ং লাগে। বডি মেনটেন্যান্সটা কিন্তু এখনও ঠিক আছে, মানে এখনও মানে খুব হেলদি হয়ে যায় নাকি। সেরা একসাথে মানে এখন লুক থেকে আগের লুকটা বেশি মিচো মিচো লাগে। ও ও ভালো এলিমেন্ট বাজছে তখনকার যুগের গানটা, বলো এলিমেন্টগুলো খুব সুন্দর বাজছে। সেই তাকানো, কিন্তু তাকানোটা ঠিক আছে ভাই একদম। ও চোখেরই মনি, প্রাণেরই প্রিয় তুমি সজনী, পারবো না তোমায় হারা, মরণ যদি আসে দুজন, মরবো গো একই সাথে। বেশ বাজছে, তখনকার দিনে যে গান ভাইবটা পুরো 90s এর আছে নাকি। মরবো গো একই সাথে। ও বাসি মুভির কিছু পার্ট নাকি। কত ইয়ং তখন শাকিব খান, মনে হচ্ছে আমার ট্রেনে পড়ে মাধ্যমিক দেওয়ার স্টুডেন্ট। অনেকটাই ছোট। তোমায় দেখার পরে এই অন্তরে মুভি কিছু একটা সিন লাগছে। এতদিনে এই হৃদয় যেন ও লিরিক্স ফলো করো। সাথী খুঁজে পেল, চোখে চোখে কথা যখনই, চোখে চোখে কথা যখনই, নিজের বুকে এই সেই কান্নার লোক রচনা নাকি ইন্ডিয়াতে ফেমাস। চোখটা দাও মরণ যদি আসে দুজন, মরবো গো একই সাথে, মরণ যদি আসে দুজন, মরবো গো একই সাথে। তোমায় পেয়ে মনে এক জীবনে পূর্ণ হয়েছে আশা। তো ভাবছিল রাতে চাই পেতে আমি শুধু তোমার ভালোবাসা।
জানে রে এই ধরনী, জানে রে এই ধরনী, স্বপ্ন আমারই তুমি একজনই, পারবো না তোমায় হারাতে। শাকিব খানের বডি মেনটেন্স এই সময় তো দেখো একদম স্লিম ফিগার নাকি? মরবো গো এখনো স্লিম ফিগার, এখনো কোনো হেভি মানে বাড়িয়ে রেখেছি তো একদম আসে দুজন, মরবো গো একই সাথে। ও তুমি আমারই চোখেরই মনি, প্রাণেরই প্রিয় তুমি সজনী, পারবো না তোমায় হারাতে। মরণ যদি আসে দুজন, মরবো গো একই সাথে। মরণ যদি আসে দুজন, মরবো গো একই আহা। সাথে। বেশ কন্টিনিউয়াস। আর কন্টিনিউয়াসলি পিছনে একটা তবলা বাজিয়ে দেবো। এইবার রিয়েল নাকি? ওকে, সো গরম দেখতে পাচ্ছ, আমরা ঘেমে গেছি, ঠিক আছে 41 ডিগ্রি গরম। একদম। তো তোমাদের জন্য এইগুলো করা স্ট্রাগল করছি আমরা, তো বাট তোমরা সাবস্ক্রাইব করছো না, দুঃখ এটাই। তো যাক, আমরা এবার মেন টপিকে ফিরি। গানটাতে খুবই এক্সাইটেড ছিলাম যবে থেকে আমরা দেখেছিলাম করবো। হ্যাঁ। একটা জিনিস তোমাদের বলে দিই, রচনা ব্যানার্জি কিন্তু শাকিব খান থেকে বড়। হ্যাঁ হ্যাঁ, আমাদের ঠিক আছে, মনে হয়, এটাও দেখলাম। মনে না মানে বড়, ঠিক আছে। তো তাও কিন্তু স্ক্রিনে মনে হচ্ছে না যে এই বড় ছোটো, মানে বেশ ভালো লাগে দুজনকে। কেমিস্ট্রি আমি বরাবরই বলি যে শাকিব খানের সামনে যে হিরোইনই দাঁড়াক, তার সাথে তিনি এমনভাবেই কাজ করেন, পুরো কেমিস্ট্রিটা খুব সুন্দর ওয়ার্ক করে। এখানেও তার ঝলক দেখা যাচ্ছে একটা। ঝলক দেখা যাচ্ছে, তো ঠিক আছে। আর তখন মানে তখনকার দিনে যেরকম ব্যাকড্রপে হয়, মানে আমাদেরও ইন্ডিয়াতে প্রসেনজিৎ, আমাদের বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে সেই সময় প্রসেনজিৎ অনেক গান আছে যেগুলো পার্কে শ্যুট ছিল চিরঞ্জিতে, সেরকম এগুলো পার্কে একটা পার্কে শ্যুট করা হয়েছে, এটা দেখলাম। আর এই গানে দেখবা পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো বাজছিল, মানে ইনস্ট্রুমেন্টগুলো বাজছিল, খুবই সুন্দর। আমির রনি খুব সুন্দরী মিউজিক দিয়েছে সেই সময়। তোমরা হ্যাঁ। কিন্তু এখন জাজ করো না, সেই এই মুভিটা কত সালের আই থিঙ্ক আমার মনে নেই, অনেক তোমরা পুরনো। সেই সময় ভেবে জাজ করো, ঠিক আছে। আশা করি 2000 সাল বা তার আগে হবে, আরো আগে। হ্যাঁ 1998-99 হবে হয়তো, ঠিক আছে। তো খুবই সুন্দর করছে, সেই অনুযায়ী জাজ করো। আর যে ডান্সিং কোরিওগ্রাফ করছে তারও খুব হ্যাঁ, সুন্দর ডান্স দিয়েছে। ডান্সগুলো দিয়েছে। সাকিব দা আর রচনা দিয়ে আমাদের দুজনই খুবই সুন্দর ডান্স দিয়েছে, আর দুজনকে বডি ফিটনেস আর খুবই ইয়ং লাগছে। সাকিব দাকে দেখে তো মনে হচ্ছে উনি মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক একদম, অনেকটাই junior অনেকটা লাগছে। জুনিয়র লাগছে। আর রচনা দিয়েও খুব সুন্দর লাগছে। কিছু কিছু আর আমরা তখন একটা জিনিস দেখবে, কিছু বাজেট ওরা হয়তো মানে গানের শ্যুটটাদের মাঝে অনেকটাই মুভির পার্ট এনে দিয়েছিল। ওখানে হয়তো কি বলো, তখন হয়তো বাজেট ছিল না, সেই জন্য আমার আই থিঙ্ক মনে হয় যে কিছুটা পার্ট ওরা মানে ধরো ওই তোমার 40% পার্ট হয়তো ওই মুভি সিন দিয়ে চালিয়ে দিল গানের মধ্যে। আই থিঙ্ক এটা বাজেটটা কমানোর জন্য। হ্যাঁ, এটা তাও সেই সময় ওরা মানে আলাদা আলাদা লোকেশন নিয়েছে পার্কের ভেতরে এবং কস্টিউমগুলো চেঞ্জ করেছে। সুন্দর লেগেছে। আর গান গিয়েছে তো অসাধারণ গান, দুজনেরই গানটা খুবই সুন্দর লাগলো। কনক চাপা আর একজন ছিল যিনি, তো খুব সেই সময় মানে ভালো লাগছে, খারাপ লাগছে না তখনকার গান এখনো শুনে আমাদের খুব ভালো লাগছে। একটা পুরোনো ভাইব আছে, হ্যাঁ। সো একটা নস্টালজিক ফিল হয়ে গেল, তোমরাও রিলেট করতে পারবে, যেহেতু আমরা এটা ফার্স্ট দেখছি যে প্রথম, ঠিক আছে। পুরোটা তোমরা যারা দেখেছো আগে থেকে, ছোটোবেলা থেকে ফলো করো শাকিব খানের সব কন্টেন্ট, তোমরা মানে আমাদের মাধ্যমে তোমাদের স্মৃতির মানে মন্থর হলো, পুরোনো স্মৃতি ফিরে আসলো আবার। ওকে, যতটা আমরা সাহায্য করতে পারলাম এইভাবে। সো এই ছিল আজকে আমাদের ওয়ান টেক রিঅ্যাকশন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপতে হবে। বেল আইকন না টিপলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথমে তোমার কাছে পৌঁছাবে। চলো আজকের মতো বাই।